নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব বৃষ রাশির 3 মাসের ভবিষ্যৎবাণী, অর্থাৎ এপ্রিল, মে, জুন, এই 3 মাস গ্রহগত অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী কেমন যাবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে এই 3 মাস ধরে যা ঘটনা আপনার জীবনে ঘটবে, সেটা ভালোর দিকে বা খারাপের দিকে সবই আলোচনা করব। খারাপ থাকলে আপনি সেটাকে শুধরে নিতে পারেন, আপনার ঠিকঠাক যাতে হয় সেই জন্য আপনি ভিডিওটির মাধ্যমে দেখে আপনি সাবধান হতে পারবেন। তার জন্যই আপনাদের আমি ভিডিওটা করা। বন্ধুরা, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখন এপ্রিল শুরু হবে সেই সঙ্গে আপনার এপ্রিল, মে, জুন, এই 3 মাস স্বাস্থ্য আপনার কেমন থাকছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে? রাশির মালিক হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির একাদশ ভাবে অবস্থান করে থাকছে। একাদশ ভাবে অবস্থান করে থাকছে কতদিন না? একাদশ ভাবে অবস্থান করে থাকবে 25শে এপ্রিল পর্যন্ত। 25শে এপ্রিলের পর সে কিন্তু দ্বাদশে গোচর করবে। তাহলে 25শে এপ্রিল পর্যন্ত আপনার স্বাস্থ্য কেমন থাকবে? ঠিকঠাক থাকবে, কারণ শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে মীন রাশিতে। এটা কিন্তু খুবই ভালো। স্বাস্থ্য নিয়ে আপনার আগের সমস্যা থাকলে সেটাও মিটে যাবে এই সময়, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু 25শে এপ্রিল থেকে শুরু করে 19শে মে পর্যন্ত এখানে কিন্তু শুক্র আপনার দ্বাদশে গোচর করছে। দ্বাদশ ভাব মানে কুণ্ডলী শুভ নয়, আমরা সবাই জানি। দ্বাদশ ভাব মানেই হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে কিছু ব্যয় হবে, যা অর্থ খরচা হবে, সেটাও যেমন দেখাচ্ছে, তেমনি আপনার কিছু স্বাস্থ্য নিয়ে বড় জটিল সমস্যা আসতে পারে, বা আপনাকে ছোটোখাটো যখন ট্রাভেল করবেন সেখানে খাওয়া দাওয়া একটু দেখবেন। হ্যাঁ, ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি, কাশি, জ্বর, এইগুলো আপনার আসতে পারে এই সময়টা। আবার 19শে মের পর থেকে টানা আপনার 2024 একদম জুন পর্যন্ত আপনার কি থাকবে? শুক্র আপনার রাশিতে অবস্থান করে থাকবে। তাহলে শুক্র যখনই রাশিতে থাকবে আপনার স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তা নেই। স্বরাশিতে যখনই এসে যাচ্ছে আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। তাহলে এই সময়টা বিশেষ করে 25শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে আসবো শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহকে না? বুধের অবস্থানগতভাবে ঠিকঠাক থাকলেও পঞ্চমে কিন্তু কেতু রয়েছে, এটা কিন্তু ডিস্টার্ব। আবার বুধ রাহুর সঙ্গেও যুক্ত থাকছে, সেই জায়গায় আপনার কিন্তু শিক্ষা এই 3 মাস কিন্তু খুব একটা ভালো দেখাবে না, কারণ কেতু কন্টিনিউ কিন্তু এই 3 মাসই আপনার পঞ্চমে অবস্থান করে থাকবে। তো সেই কারণে শিক্ষায় আপনার ডাউটনেস, শিক্ষার ক্ষেত্রে কনফিউশন, শিক্ষার ক্ষেত্রে মন না বসা, মন ডাইভার্ট হয়ে যাওয়া, প্রেম ভালোবাসার দিকে চলে যাওয়া, ফলে আপনি কি করতে চাচ্ছেন আপনি নিজেই কনফিউশনে থাকবেন। কারো কথায় এসে কোনো ডিসিশন নিয়ে ফেলা, যদি অ্যাডমিশন এক্সাম থাকে একটু চিন্তা ভাবনা করে এগোবেন। গার্জেনরা অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে একটু নজরে রাখবেন এবং তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, না হলে কিন্তু ডিসিশন ভুল হতে পারে, সমস্যা আসতে পারে। এই 3 মাসে শিক্ষা নিয়ে খুব একটা বেটার নেই, চিন্তা ভাবনা করে এগোতে হবে। এরপরে বিষয়ে আসবো, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা। পঞ্চমে কেতু থাকছে, পঞ্চমপতি বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, সুতরাং প্রেমের ক্ষেত্রে সন্দেহ, এটা সব থেকে সমস্যা। কৌতূহল, তার কাছ থেকে এক্সট্রা কিছু চাওয়া, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। সন্দেহ মানেই সম্পর্কের ক্ষেত্রে বাধা, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। মনে হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্বন্ধ, সেটা হতে পারে মেল বা ফিমেল, এটা হতে পারে। আপনার ক্ষেত্রে কিন্তু প্রেম নিয়ে কোনো বড় ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আগে এগোনোর ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করে ডিসিশন নেওয়া ভালো, কারণ এই সময় আপনি ডিসিশন নেওয়া মানে বেশিরভাগটাই আপনার রং হতে পারে। কারণ যে কোনো সন্দেহ, যে কোনো ডাউটের মধ্যে কোনো ডিসিশন না নেওয়াটাই বেটার। এবারে যে বিষয়ে আলোচনা করব তা হলো আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না? মঙ্গল। মঙ্গল অবস্থান করে থাকবে প্রথম অবস্থায় দশমে এপ্রিল মাসে। 23শে এপ্রিল মঙ্গল কিন্তু একাদশ ভাবে গোচর করবে। একাদশ ভাবে থাকবে 1 জুন পর্যন্ত। 1 জুনের পর থেকে কিন্তু দ্বাদশে চলে যাবে স্বক্ষেত্রে।
তার মানে মঙ্গলের অবস্থানগতভাবে কিন্তু মিশ্র থাকছে। মিশ্র কেন থাকছে তার কারণ হচ্ছে, তাহলে প্রথম অবস্থায় দশমে মানে শনির ঘরে, যদিও দশম ঘর কেন্দ্র মিডিয়াম রয়েছে, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবে গেলে সেখানে রাহু যুক্ত হয়ে যাচ্ছে, আবার দ্বাদশ ভাব মানে ব্যয় ভাব, যদিও সক্ষেত্রী। তাহলে ভালো মন্দ মিশিয়ে আপনার এই সময়টা চলবে। বিশেষ করে আপনার লাইফ পার্টনারকে নিয়ে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জুনের পর থেকে, 1 জুনের পর থেকে। তারপরে কিন্তু আপনার মোটামুটি দুজনের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, দুজনের মধ্যে কিছুটা তালমিলের অভাব থাকতে পারে, যাতে কিন্তু দুজনের মধ্যে সমস্যা তৈরি হতে পারে এবং লাইফ পার্টনারের হেলথের কিছু সমস্যাও আসতে পারে জুনে। আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এরপরে আসবো যে বিষয়, সেটা হচ্ছে আপনার ভাগ্য। এই মাসে ভাগ্য কেমন যাবে? ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ কে? না শনি। সে দশম ভাবে থাকছে এই 3 মাস জুড়ে। হ্যাঁ, দশম ভাব মানে কেন্দ্র। তাহলে ভাগ্যের আপনি মূলধন অর্থাৎ ভাগ্য থেকে সাপোর্ট আপনি এই সময় পাবেন। আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন, যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন, বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। কোনো জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও এই সময়টা খুব ভালো রয়েছে। আপনি একটু দেখে শুনে কিনবেন, দেখবেন আপনার খুব ভালো হবে। বা আপনি অনেক দিন ধরে কোনো কাজ করছেন, ঠিক কাজটা হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছেন, বাধা আসছেন, তো এই সময়টা আপনি করুন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ ফল দেবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার, দশম ভাব। তাহলে দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। তাহলে দশমের অধিপতি গ্রহকে? না দশমের অধিপতি গ্রহ হচ্ছেন একইভাবে শনি। তাহলে শনি আপনার কোথায় অবস্থান করে আছে? শনি আপনার দশমেই অবস্থান করে আছে। তা দশম প্রতি দশমে থাকা মানে ভাবপতি ভাবে আছে, তো ভাবের বৃদ্ধি ঘটবেই। যারা যারা কেরিয়ার করছেন ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে, বাইরে আপনি কোনো কারখানা সঙ্গে যুক্ত রয়েছেন, লোহা রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আপনি কোনো ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত আছে, মেশিনারি কোনো কাজ, আইটি ডিপার্টমেন্টের কোনো কাজের সঙ্গে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজের সঙ্গে আপনাদের দারুণ চলবে। মেডিকেল লাইনে কেউ রয়েছেন, এগুলো আপনার খুব ভালো চলবে। কারণ শনির অবস্থানগতভাবে যেহেতু ভালো রয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যও সাপোর্ট দিচ্ছে। সুতরাং আপনি নিঃসন্দেহে পরিশ্রম করুন, কারণ শনি আপনাকে পরিশ্রম করাবে এবং তার জন্য ফলও দেবে। এই সময়টা আপনি ফল পাওয়ার জন্য প্রস্তুত, আপনাকে সেই ফলই দিতে চলেছে। বন্ধুরা, একটু চিন্তা ভাবনা করে এগোন, দেখবেন আপনার কাজ খুবই ভালো হবে। যে কোনো কাজ আপনার অনেক সাফল্য পাবে। এরপরে আসবো বিজনেস। একইভাবে সপ্তম থেকে বিজনেস বিচার করায় মঙ্গলের অবস্থান দেখলাম যে 23 এপ্রিল পর্যন্ত আপনার দশমে থাকছে, সুতরাং এটাও ভালো। আবার একাদশে যাচ্ছে, 1 জুন পর্যন্ত থাকছে, সেখানেও ভালো। কিন্তু জুনের পর থেকে বিজনেসের ক্ষেত্রে কিছু একটু চাপ থাকবে। জুন মাসে আপনার বিজনেস কিছুটা ডাউন হতে পারে। আপনার পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের সেই সঙ্গে আপনার দেখবেন কিছুটা ডিস্টার্ব আসতে পারে। তো এই জায়গায় পার্টনারকে একটু দেখে শুনে একটু বিশ্বাস করুন, অন্ধের মতো নয়, তাহলে কি হবে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে তো আপনারা জানাবেন। তার সঙ্গে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, কোনো বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।